कीर्तन श्रवणकारी सकल भक्तमंडली भक्तिमती मायेदेर चरणे शतकोटी दंडवत प्रणाम। अनंत अनंत कोटि विश्व ब्रह्मांडेर अनंत अनंत कोटि भक्तवृंदेर चरणे अनंत अनंत कोटि दंडवत प्रणाम। सारा विश्वेर जत महामानव जारा साकारे निराकारे आमादेर माझे इतिउति अवस्थान करछेन सकल महामानव वर्गे श्रीचरणे शतकोटी दंडवत प्रणाम। मानुष के सम्मान दिले सेई सम्मान ईश्वरे मेले सर्वशास्त्रे ताहार प्रमाण पाई। कविचंडी दास जिनी उच्च कण्ठे बोलेछेन तिनी सबार उपरे मानुष सत्य देखो ताहार उपरे नाई। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। আপনাদের সঙ্গে দেখা হয়েছিল সুজিত বাবুর বাড়িতে। ঠান্ডাটা প্রচুর ছিল। এবার ঠান্ডা বেশির থেকেও বড় কথা হলো আমার কপালটা খারাপ ছিল। হ্যাঁ, অন্যকে দোষ দিয়ে তো লাভ নেই। বৌমা যখন বাড়ির দরজায় এসে দাঁড়ায় শাশুড়ি মা বরণ করে ঘরে তোলে, তাই তো? কি বলে, আমার বাড়ির লক্ষ্মী এসেছে। 3 মাস পরে নিজের ছেলেকে গাল দিচ্ছে, এমন একটা কুলোটাকে ধরে নিয়ে এলি আমার সংসারটা ভেঙে দিল। তাহলে তুমি যাকে বরণ করে ঘরে তুলছিলে সে কি কুলোটা? বলে না, ওটা বলার দরকার হয় বলছি আর কি। মানুষ কখন কি বলে মানুষের তো খেয়াল থাকে না। সরকার যদি কথা বলার জন্য ট্যাক্স নিত তাহলে মানুষ ভেবে চিন্তে বলতো। তো ওই জন্য ছেলে বলছে মা তোমারও দোষ নাই, এ সংসারেরও দোষ নাই, দোষ আমার কপালের। তা সুধীর তরফদার বাবুর বাড়িতে রাত 10টায় গান পড়েছিল, ঠান্ডা প্রচুর, এরা সব বসেছিল, আমায় ভালোবাসে তো। দোষ আমার কপালের, আমি অন্য কাউকে দেব না। হ্যাঁ হ্যাঁ, তা না হলে নিতাই আমায় লেখালো 4টায়, ফোনে হলো 10টা। তাহলে 4টা পেরিয়ে 10টায় গেল মানে বুঝতে হবে আপনার হওয়া কাজটা হলো না, মানে বুঝতে হবে কপাল সঙ্গ দেয়নি। কপালে নাই তো ঘি, বাটি বাজালে হবে কি? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়ালেন মানুষের সম্মুখে। সত্যযুগের ভগবান লক্ষ্মী নারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী প্রচার চাননি, তাই নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়েছে, নিজে পিছনে থেকেছে। তাই মানুষ নিতাই গৌরকে সম্মান দেয়। সম্মান দেয় শুধু বলবো না, যদি আর কেউ বৃন্দাবনে যায়, বৃন্দাবনে গেলে দেখবেন বৃন্দাবনে সবকিছু কথার আগে বলতে হয় রাধে রাধে। তা না বললে আপনি কেউ আপনাকে সম্মান দেবে না। আমরা যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম আমরা দেখতাম টলিতে কোনো হর্ন ছিল না, রাধে রাধে বললেই লোকে সাইড দিয়ে দিত। চায়ের দোকানে মিষ্টির দোকানে আগে রাধে রাধে বললে তবে দোকানদার আপনাকে বলবে আপনার কি চাই। আপনি যদি অযোধ্যায় যান, নতুন করে বলার কিছু নেই, জয় শ্রীরাম তা না বললে অযোধ্যার লোক আপনাকে সম্মান দেবে না, বলে লোকটা ভালো নয়। কিন্তু পশ্চিম বাংলায় থেকে কেউ যদি সারা জীবনেও একবার জয় গৌর জয় নিতাই না বলে তার কিচ্ছু যায় আসে না। কেন? ভগবান নিতাই গৌরকে আমরা শুধু সিংহাসনে বসিয়েছি, আমাদের মনের সিংহাসনের রাজা করতে পারি নাই। আজকে একটা খুব শুভ তিথি, আজকে একাদশী তিথি। আপনারা এই তিথিতে বসে ভগবানের কথা শ্রবণ করছেন, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, কিন্তু সৌভাগ্য মাঝে মাঝে দুর্ভাগ্যে পরিণত হয়।
কেন জানেন? সব সময় মনে রাখবেন, আগে মন তৈরি করো, তারপরে মন্দির তৈরি করবে। কেন? যাকে তুমি পয়সা দিয়ে কিনে এনেছো, মাটির হোক, কাঠের হোক, পাথরের হোক, ওটাকে বলে বিগ্রহ। যদি ওর প্রতি তোমার ভালোবাসা থাকে তবে হবে আগ্রহ, তারপরে আসবে বিগ্রহ। তোমার ছেলে মেয়েরা যদি ওটাকে ভালো না বাসে, ওটা হয়ে যাবে এই বাড়ির গলগ্রহ। 3 বেলা ঠিক মতো করে জল তুলসী পর্যন্ত পাবে না। আমি সবাইকে বলবো, ভগবানকে ভালো লাগে না, ভালোবেসো না। ভগবানকে ইচ্ছে হয় না, তুমি ডেকো না। ভগবানের নাম শুনতে ভালো লাগে না, তুমি কীর্তনের আসনে যেও না। কিন্তু তাকে ডেকে অপমান করো না। ডেকে যদি অপমান করো, তোমার কিন্তু ক্ষতি হবে। কেন জানেন? এক ব্যক্তি মন্দিরে পুজো দিতে গিয়েছে, পুজো দিয়ে ঘুরে আসছে, এসে দেখছে জুতোটা চুরি হয়ে গেছে। আবার ঘুরে হন্ততন্ত হয়ে মন্দিরে উঠে যাচ্ছে, তো কিছু লোক মন্দির থেকে বেরিয়ে আসছিল। ওই লোকটাকে ডেকে বলছে, আপনি কোথায় যাচ্ছেন? আমি একটু ভগবানের কাছে যাচ্ছি। বাবা, এত রেগে বলছেন কেন? নালিশ জানাবো। কাকে? ভগবান। ভগবানকে নালিশ জানাবে? কি নালিশ? যে ভগবান আমার এক জোড়া জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে কি আমার দায়িত্ব নিবে? আমি ওইটা বলতে যাচ্ছি। চুরি হয়ে গেল, এক জোড়া জুতোর দায়িত্ব নিতে পারলো নি, সে আমার জীবনের দায়িত্ব নিবে? আমি চলে যাচ্ছি, নালিশ করব। ও তেড়ে মেড়ে চলে গেছে। যে ভালো করে তাকিয়ে দেখছে, যাকে নালিশ জানাতে এসছি তার পায়েই তো জুতো নাই, মানে তারটাও চুরি হয়েছে। ভগবান তো খালি পায়ে বসে আছে। ও মুখ শুকনো করে আসছে, ছেলেগুলো আবার ধরেছে। কি হলো? নালিশ করলেন? বলে না না, কি হবে? কেন? আরে যাকে নালিশ করতে গেছিস তারই তো জুতো নাই, চুরি হয়ে গেছে। তাহলে তার যদি চুরি হয়ে যায়, আমার খোঁজ কিসে দিতে পারবে? চিন্তা করে দেখো, এই হচ্ছে ভারতবর্ষের মানুষ। এরা জুতো চুরির নালিশ পর্যন্ত ভগবানকে জানাতে যায়। আর আমি শুধু ভাবি সেই লোকগুলোর কথা যারা মন্দিরে গিয়ে ঘুর করে ঘুরে বেড়ায়, আমার মতো নিজের ছেঁড়াটা রেখে দিয়ে কার ভালোটা আছে পরে পালাবে। আর মায়েরাও তো খুব চালাক। ঠাকুর মশাই হাতে ফুল দিয়েছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে, বলো অপবিত্র, আমার বলো পবিত্র বা। ঘুরে দেখছে জুতো আছে না, চলে গেল। ঠাকুর মশাই বলছে, কই দেখছো বারবার? বলে না, আপনি বলুন না, সর্বাবস্ত্রা। ঠাকুর মশাই বলছে, মা ফুলটা আমাকে দিয়ে দাও, তুমি জুতো পাহারা দাও। তোমার কাছে ভগবানের মন্দিরে ভগবানকে পুষ্পাঞ্জলি দেওয়ার থেকে জুতোর দাম বেশি হলো। মনে রেখো। কেন জানো? খুব সযতনে হয় আত্মার উন্নতি, খুব অবহেলায় হবে তার অবনতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষের দরজায় ভগবান এসে দাঁড়ালো, মানুষের সাজে, মানুষের বেশে। মানুষ ভগবানের সম্মুখে গিয়ে প্রশ্ন করেছিল, তুমি বলো কলিযুগের জীব শান্তি কিসে পাবে? আমি আপনাদেরকে এক কথা